বরিশাল সিটি কর্পোরেশনের একটি ওয়ার্ডে জন্ম নিবন্ধনে ওটিপি জালিয়াতির অভিযোগ উঠেছে। ১.৫ বছর আগে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলেও দীর্ঘ সময় জন্ম নিবন্ধনের ওটিপি ছিল সিটি কর্পোরেশনের এক অবসরপ্রাপ্ত কর্মকর্তার নিয়ন্ত্রণে। এই সময়কালে ১৪ নম্বর ওয়ার্ড থেকে দেশের বিভিন্ন জেলার মানুষের জন্ম নিবন্ধন করা হয়। যদিও ওই কর্মকর্তার দাবি সব দোষ তৎকালীন ওয়ার্ড সচিব নজরুল ইসলামের। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। ২৪ আগস্টের পর বরিশাল সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের অপসারণ করা হয়। সে বছরই অক্টোবরে নগর ভবনের কর্মকর্তাদের মাঝে ৩০টি ওয়ার্ডের দায়িত্ব ভাগ করে দেয়া হয়। ১৪ নম্বর ওয়ার্ডের দায়িত্ব পান উপসহকারী প্রকৌশলী শফিকুল আলম। তিনিই পান জন্ম নিবন্ধনের আইডি খোলার ভার। কিন্তু সেই বছরের ডিসেম্বরেই দায়িত্বপ্রাপ্তদের অব্যাহতি দিয়ে নতুন আদেশ জারি করে তৎকালীন সরকার। এবার দায়িত্ব পান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহীদুল ইসলাম। তবে তার নামে খোলা হয়নি নতুন আইডি। আগে দায়িত্বে থাকা শফিকুল আলমের মোবাইলে যেত ওটিপি। তার কাছ থেকে কোড নিয়ে জন্ম নিবন্ধন করে দিতেন ওয়ার্ড সচিব নজরুল ইসলাম, আর প্রিন্ট কপিতে স্বাক্ষর নিতেন দায়িত্বপ্রাপ্ত শহীদুল ইসলামের। সম্প্রতি অনিয়মটি ধরা পড়ে ১৪ নম্বর ওয়ার্ডের বর্তমান সচিবের চোখে। আমি যখন ওটিপি পাঠাইছি তখন আমি স্যারের কাছে গেছি। স্যারের কাছেই আমি স্যারের নামে নিবন্ধন চাইছি। স্যার আপনার নামে আইডি আছে? তো আমার নামে আইডি আছে কিনা জানি না, তো নজরুল সাহেব জানি কীভাবে কী করছে, আমি ভালো জানি না। এরপরে ডিসিপি দেওয়ার পর আমি নিবন্ধকের কাজ করছি স্যারের আইডি হওয়ার পরে। এই যে আমাদের শহীদুল স্যার। কর্মকর্তারা বলছেন, নিয়ম অনুযায়ী দায়িত্বপ্রাপ্তদের নাম ও প্রয়োজনীয় কাগজপত্র সহ জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগে চিঠি দেয় সিটি কর্পোরেশন। সেই মোতাবেক নিবন্ধকের আইডি তৈরি করে স্থানীয় সরকার বিভাগ। ২৯টি ওয়ার্ডের নতুন দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করলেও ১৪ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলামের কাগজপত্র পাঠায়নি বরিশাল সিটি কর্পোরেশনের সংশ্লিষ্টরা। ১.৫ বছর পর সিটি কর্পোরেশনের আবেদনের প্রেক্ষিতে ২৩ মে তার নামে নতুন আইডি খোলা হয়। যাচাই করে তুমি ঠিকমতো দিলে আমি হার্ড কপিতে সই দেই, এছাড়া আমি স্বাক্ষর দেবো না। আমি অনেক লোকজন ফিরিয়ে দিয়েছে যে সচিবের স্বাক্ষর ছাড়া আমি স্বাক্ষর দেবো না, যেহেতু আমরা সময় পাচ্ছি না, আমরা যেহেতু যাচাই করার সময় পাচ্ছি না, সেই ক্ষেত্রে আমি ও যেটা যাচাই করে পাঠাই দিয়েছে সেটার উপর আমি স্বাক্ষর করছি। আমাদের কাছে বাকি সবগুলো ওয়ার্ডের যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন সবার কাগজপত্র আসলে উনার কাগজটা সিটি কর্পোরেশন থেকে আমাদের কাছে পাঠানো হয়নি। তো পরবর্তীতে আমাদের কাছে যখন কাগজটা এসেছে সাথে সাথে আমরা তার আইডিটা ক্রিয়েট করে দিয়েছি। গেল এপ্রিলে ৩০ নম্বর ওয়ার্ডে বদলি হন নজরুল ইসলাম, আর সিটি কর্পোরেশনের চাকরি থেকে শফিকুল আলম অবসরে যান ২০২৫ সালের জানুয়ারিতে। অথচ মে মাসে ধরা পড়ার আগ পর্যন্ত ১৪ নম্বর ওয়ার্ডের জন্ম নিবন্ধনের ওটিপি যেত তার ব্যক্তিগত মোবাইলে। ১.৫ বছরে হাজারেরও বেশি জন্ম নিবন্ধন হয়েছে ওই ওয়ার্ড থেকে। এর মধ্যে খুলনা, মাদারীপুর, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী সহ দেশের বিভিন্ন জেলার মানুষ রয়েছে। ২০২৫ সালের মার্চ মাসেই জন্ম নিবন্ধন হয়েছে ৫ শতাধিক। আপনি কর্মকর্তা আপনার কাছে পাসওয়ার্ডটা যাইতো আপনি দিতেন, আরেকজনের কাছে সেটাও দিয়েছে, মানে ওই হিসেবে না, কিন্তু আইনগতভাবে বলা যায় যে হ্যাঁ এটা ভুল। নজরুল যখন আমাকে বলতো স্যার একটা ওটিপি আছে জন্ম নিবন্ধনের জন্য, তখন আমি তাকে ওটিপি দিলাম। এখন এটা ছিল সচিব সাহেবের দায়িত্ব, সে তার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার ওটিপি নিবে, কিন্তু সে আমাকে কেন এই জিনিসটা বারবার আমাকে বলতে সেটা তো আমার আর জানা ছিল না। বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী বলছেন, অনিয়ম দুর্নীতির সাথে সম্পৃক্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যদি ঘটনা সত্য হয় আমরা আইনগতভাবে যে ব্যবস্থা নেওয়ার এটা আমরা সম্পূর্ণ নিতে পারবো এবং তদন্তের মাধ্যমে এটা আমরা উদ্ঘাটন করে ফেলবো। যদি এরকম কিছু করে থাকে, ঘটনা যদি সত্যতা পাওয়া যায়, বিধিগত এবং আইনগত যেভাবেই হোক, যেভাবে আগানো যায় আমরা সেভাবে আগাবো, আমরা ছাড় দেবো না। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত হওয়া উচিত বলে মনে করেন অপরাধ বিশেষজ্ঞরা। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল।